এটা হলো আরেকজনের রিপোর্ট। কিন্তু এই একটা ভুল রিপোর্টের কারণে ক্যান্সার হয়েছে মাসুদের। 1.5 বছর ধরে আমি অসুস্থতার ভিতরে চলতেছি। 1.5 বছরে আমি আমার আত্মীয় স্বজন কারো কাছে আর আজকে আমরা মাসুদের বাড়িতে চলে আসছি। আপনারা অনেকেই জানেন যে মাসুদ অসুস্থ ছিল। যারা আমাদের ভিডিও বা ফেসবুকে অনেক ছবি ছাড়া হয়েছে, সাহায্য দেওয়ার জন্য অনেকেই অনেকভাবে রিকোয়েস্ট করছে। মাসুদের বন্ধু ফ্রেন্ড সার্কেল যারা আছে বা আত্মীয় স্বজন বা অনেকেই অচেনা চেনা লোক সবাই ভিডিও শেয়ার দিচ্ছেন বা যে যেভাবে পারেন সাহায্য সহযোগিতা করছেন। আপনাদের সাহায্য সহযোগিতায় প্রায় 70 থেকে 80 হাজার টাকা তার কাছে সহযোগিতা আসছে। তো সকলের প্রতি চিরকৃতজ্ঞ ও দোয়া রইল সবার প্রতি। আর আপনাদের সাহায্য সহযোগিতার কারণেই মাসুদ আজ সুস্থভাবে আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ হয়েছে, সে বাড়িতে ফিরে আসছে। তারপরেও আবার ঢাকা যাইতে হবে, তার এই চিকিৎসা আরও বাকি আছে। তো আপনাদের সবাইকে বলবো যে যারা মাসুদকে সহযোগিতা করছেন আর্থিকভাবে বা আপনারা কথা বলে বা ভিডিও শেয়ার করছেন, ছবি শেয়ার করছেন, একজন আরেকজনের সাথে পরামর্শ করছেন, সবার প্রতি দোয়া রইল। মাসুদের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে আমরা দোয়া করি এভাবেই আমরা প্রত্যেকটা মানবিক কাজ, মানুষের পাশে দাঁড়ানোর কাজ, ভালো কাজ এগিয়ে নিয়ে যাব ইনশাআল্লাহ। আর মাসুদের কাছ থেকে আমরা এখন কথা শুনবো। আর একটা বিষয় হলো, একটা কথা শুনে আমি মানে খুবই কষ্টে ছিলাম আধা ঘন্টা যাবত। কি কথাটা, আমাকে একটা মেসেজ আসলো যে মাসুদ ক্যান্সার হয়েছে মাসুদের, একটা রিপোর্টের আসছে, এই রিপোর্টের উপরে ভিত্তি করে। তো আমি আসলে ইন্নালিল্লাহ পড়ছি, অনেক দোয়া করছি, আর আমি খুবই কষ্টে ছিলাম। তো আধা ঘন্টা পরে আরেকটা মেসেজ আসলো যে মাসুদের, এইটা মাসুদের রিপোর্ট না, এটা হলো আরেকজনের রিপোর্ট। কিন্তু এই একটা ভুল রিপোর্টের কারণে মানুষের যে কতটা টেনশন ফিল করতে, এই টেনশনে মানুষের অনেক ক্ষতি হতে পারে। তো বলবো যে প্রত্যেকটা রিপোর্ট যারা দেয় ডাক্তার ভাইরা, যদি আমার কোনো ভিডিও দেখেন, আপনারা অতি সাবধানতার সহিত আপনারা রিপোর্টগুলি দিবেন এবং রিপোর্টের যে রেজাল্টগুলি আপনারা সবাই বা রুগীদেরকে জানান, একটু বুঝে শুনে জানাবেন। তা না হলে মানুষের টেনশনে স্ট্রোক করতে পারে বা অনেক কিছু হয়ে যেতে পারে, ক্ষতি হতে পারে। যাই হোক, আলহামদুলিল্লাহ যে মাসুদের ওই রিপোর্টটা মাসুদের ছিল না। তারপরেও যার রিপোর্ট ছিল ক্যান্সার, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে, আমরা দোয়া করি। ইনশাল্লাহ আমি আমার এই পরিস্থিতির মাধ্যমে আমি প্রায় আজকে 1.5 বছর ধরে আমি অসুস্থতার ভিতরে চলতেছি। 1.5 বছরে আমি আমার আত্মীয় স্বজন কারো কাছে আর মত করবেন মানে কিছু বলার মতো আর চাওয়ার মতো পরিস্থিতি ছিল না। আর আমার কাছে যা ছিল বা আমার ফ্যামিলির কাছে যা ছিল সব মিলাই আমি 1.5 বছর প্রায় মানে আমার প্রায় নিঃস্ব কইলে চলে, মানে এক মতন চলার মতো আর কোনো সাধ্য ছিল না। যেই কারণে আমার বন্ধু বান্ধবের কাছে আমি শেয়ার করছি। শেয়ার করার পরে আমাদেরই বড় ভাই বিপুল ভাই, ওনার কাছে আমাদের বড় ভাই আচারি শেয়ার করছে বিষয়টা। শেয়ার করার পরে ওনার মাধ্যমে, বড় ভাই আচারির মাধ্যমে, সকল বন্ধু বান্ধবের মাধ্যমেই আমি মোটামুটি চিকিৎসা কইরা ঢাকা থেকে এখন বাড়িতে আসছি। তারপরে আমার অনেক সমস্যা রয়ে গেছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব বাকি সমস্যাগুলো আমি যে আবার ট্রিটমেন্ট নিতে পারি, সুস্থ পরিপূর্ণভাবে হতে পারি। তারপর আপনাদের কাছে দোয়া রইল, দোয়া চাই যে সুস্থতা, আমি এখনো পুরোপুরি সুস্থ না, তারপর আমি আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমাকে সুস্থ করে দেয়। আর আপনারা সবাই যে যেইভাবে পারছেন সহযোগিতা করছেন, হয়তো বন্ধু, বড় ভাই, ছোট ভাই সবাই মিলে সহযোগিতা করছে। এই উদ্দেশ্যে বলি যে মানুষের লাইগা এটা আজ আপনারা এটা প্রমাণ দিলেন। আমি হাজার কিছুর পর আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। মাসুদের যে গলার যে শব্দটা আপনারা শুনছেন, সে এখন কিন্তু আমাদের মতো করে স্বাভাবিকভাবে সে কথা বলতে পারে না, অসুস্থতার জন্য। তার গলায় প্রবলেম আছে, যে প্রবলেমটা হলো রক্ত যায়। আপনারা সবাই জানেন তার পায়ে সমস্যা আছে, তার বুকের হাড়ের সমস্যা আছে, ফুসফুসের যে সমস্যাগুলি। তো এখন আশা করি ইনশাল্লাহ সুস্থতার দিকে। তারপরেও আপনারা সবাই খোঁজ খবর নেবেন, আর আমরাও আপনাদেরকে খোঁজ খবর জানাবো ইনশাল্লাহ। তো পরিশেষে সবার কাছে দোয়া চাই, দেশ এবং প্রবাসী যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন সবাই এই ভিডিওটা শেয়ার করে দিবেন। কারণ অনেকেই, কে বা কারা আমরা জানি না, অনেকেই মাসুদের জন্য দোয়া করছে, সাহায্য করছে। তো এই ভিডিওটা শেয়ার করলে অন্ততপক্ষে মাসুদ যে এখন সুস্থ আছে মোটামুটি, এটা জানতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।